সাজিয়ে দে। বর সেজেছে শিব, শ্মশানের ছায় জম্মের মাখা মাগলো তাই। এই সতী তো দুর্গা হয়েছিল সাধনা করে। আস্তে কানে ধুত্রর ফুল, গলায় হাড়ের মালা ঢং ঢং করে বাজে, হ্যাঁ, আর হাতে গাজার কলকে, আর দিগম্বর তো মানে কাপড় পরে না, তা বাকছাল একটা পরে নিয়েছে। বিয়ে হবে তো একেবারে উলঙ্গ হয়ে গেলে শাশুড়ি মাশুড়ির সামনে আসবে, এটা সেন্টিমেন্টের ব্যাপার না, তাহলে বাকছাল পরে নিয়েছে। তা বাকছালটা যাতে খুলে না যায় তার জন্য একটা সাপ দিয়ে বেল্ট 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 করে নিয়েছে। ভালো। বর যাচ্ছে ষাঁড়ের পিঠে উঠে, কি ইউনিক বর রে ভাই, যাচ্ছে। নারদ ভাবলো মামা তোমার আজকে ধামা আমি বাজাবই। আপনাদের আছে জানা, ঈশান মূলের শিকড়ের গন্ধ পেলে সে দেশে সাপ থাকে না। ঈশান মূল গাছ, তেজি সাপ বাড়ি ওঠে না। তা নারদ বলল ও শাশুড়ি তো বরণ করবে, আগের দিনে নিয়ম ছিল জামাই আসলে শাশুড়ি বরণ করত। কুলোর ভেতরে ধান দুধ বা আসে থাকতো না, এই হাতের মধ্যে এই ফাঁকে ফাঁকে দুল বনিত আর ধান নিয়ে আমি দেখেছি। আমার শাশুড়ি যখন করেছিল সে অন্তত 50 বছর আগের কথা বলছি, সে দারুণ, যাক ওসব বলবো না। তা কি হলো, তা নারদ বলল ওই কুলোর মধ্যে 2-4টে ঈশান মূলের শিকড় নিতে বলবে। আর ঈশান মূলের শিকড় নিয়ে শাশুড়ি যখন জামার ধারে দাঁড়াবে ওই গন্ধ সাপে পাবে, সাপ খুলে যাবে, বাকছাল পড়ে যাবে, একটা ঘটনা ঘটে যাবে। চিন্তা করতে পারেন এ নারদ কি জিনিস দেখেছেন? বুদ্ধি খালি ডাক দিল দিদা, দুর্গার মা, হ্যাঁ তোমার জামাইয়ের দেশের নিয়ম আছে, তুমি বরণ করবে, নইলে মেয়ের কপালে কষ্ট আছে। তা কি করবে? কুলোর ভিতরে 2-4টে ঈশান মূলের শিকড় নেবে। ও তো বুড়ি মানুষ, বোঝে না, সাদাসিধে মানুষ, গোটা 50 নিয়েছে, নিয়ে মাথায় কুলো নিয়ে যাচ্ছে। আর দিগম্বরের মতো দাঁড়িয়ে আছে সে, রূপোর পর্বতের মতো এই চেহারা, আর দুর্গা মাথায়টি আছে। যত কাছে আসছে শাশুড়ি, ওই মাথার ওই শিকড়ের গন্ধ পেয়ে শিবের মাথার সাপ হলহল করে নেমে ফড়ফড় করে চলে যাচ্ছে। আরো যত কাছে আসে গলার সাপ হুড়হুড় করে নেমে ফুলফুল করে চলে যায়। আরো যত কাছে আসে বেল্ট পাক খাচ্ছে, ওই বেল্ট ও যাবে, ও পাক খাচ্ছে, কিন্তু ডিপ মারা তো। তা দুর্গা মনে করলো একটা দুর্গতি ঘটে আছে, এত লোকের মাঝখানে যদি আমার স্বামী ড্যাশ হয়ে যায়, ড্যাশ মানে ওই উলঙ্গ যদি একটা মান সম্মানের ব্যাপার। তা দুর্গা খুব দুর্গতি নাসিনী মা। তা তখনকার দিনে কেড়ে আঙুল ধরে বিয়ে হতো, তাই না? না কি বলছি, ভুল বলছি না তো? মেয়ের আঙুল স্বামী ধরত, ধরে বিয়ে হতো। তা দুর্গা ওই কেড়ে আঙুলটা ধরে, ধরা আছে শিবের, মনে করলো বেটা ছেলে তো 60 বোঝে, একটা টিপ মেরে নিচের দিকে টান দিয়ে বলবো বসে বসো। যদি বসে পড়ে তাও যদি খুলে যায় সম্পূর্ণ দেখা যাবে না বলে ভাব নিয়েছে। এরকম টিপ দিয়ে বসে বসো। এখন শিব তো হট সেন্টিমেন্টাল, অল্পতে রেগে যায়। ও ভাবে শালা মেয়ে ছেলে আমার টেপে কেন, বুঝুন। দুর্গা 1 টিপ দিয়েছে, ও 3 টিপ দিয়ে খাড়াইয়ে দাঁড়িয়ে। দুর্গা বলে মর শালা, জম্মের মরা মর। এইবার নারদ বলে এই দিদা শুইয়ে দে। আর দিদা যে শুইয়ে দিয়েছে, ওই গন্ধ সাপে পেয়েছে, খুলে গেছে, যাচ্ছে, তাই ঘটনা ঘটে গেছে। দুর্গা রাগান্বিত অন্তরে ঘরে গিয়ে শুয়ে আছে। শিব তো জানে না সব ঘটনা। ভিতরে যে দুর্গাকে বলছে ও দুর্গা কথা বলো না, বিয়ের দিনে বাসর ঘরে স্বামী স্ত্রী কি মধুর মিলনের আলাপ হবে গো। এই বিয়ের দিনটা, যেদিন বিয়ের দিন, ওই দিন ঘরে ঢুকলে স্বামী স্ত্রী নতুন বিয়ে হলে রাত যে কখন চলে যায়
সে তো বোঝে না, ক্যাসেট শুধু চলতেই থাকে চলতেই থাকে। তো একটু কথা বলো। দুর্গা বলো, এখান থেকে পাগল কোথাকার, হটা। এত রেগে যাচ্ছ, রাখবে না শালা পাগল। কেন, কি কীর্তিটা করলে ওই জায়গায়? তোমার দেহ লম্বা, হাত পা লম্বা, তুমি বোঝো না। আমি আর বলবো না। ছি, তোমার লজ্জা করে না এই যে কথাটা বলে? কেন, কীর্তিটা কি হলো? আমি বুঝতে পারছি, বোঝনি ভালো কথা। তা আমি যে তোমাকে টিপ দিয়ে বললাম বসে পড়ো, তুমি উল্টি আমারে 3 বার টিপলে কেন? শিব সাদাসিধে মানুষ তো, বলছে আমি বুঝেছিলাম যে বিয়ে করতে আসলে বোধহয় এরকম টিপাটিপি করতে হয়, বুঝি নাই। দুর্গা বলল, পাগল কোথাকার। এই যে পাগল শিব, সাথে পাগল টাইটেল হয়েছিল, দুর্গা দিয়েছিল, পাগলা শিব ওই জন্য বলা হয়। তা সে শিব 60 বুঝতে পারিনি, আপনি আমি বুঝবো কি করে? হ্যাঁ বলুন দেখিনি, বোঝা কি সম্ভব? আমরা বুঝতে পারছি না কৃষ্ণ 60 করছে। শির পরশিয়ে বচনের ছলে, শির পরশিয়ে বচনের ছলে সংকেত করলো তাতে, সংকেত করলো তাতে। সংকেত করে কি করলো? গোধেনু চালাইয়া শিশুগণ লইয়া, গোধেনু চালাইয়া শিশুগণ লইয়া গমন করিল ব্রজে, গোধেনু চালাইয়া শিশুগণ লইয়া গমন করিল ব্রজে। নির্ভরে কুম্ভে সখীগণ সঙ্গে, নির্ভরে কুম্ভে সখীগণ সঙ্গে আসিল গৃহের মাঝে, আসিল গৃহের মাঝে। রাধারানী এসে বলছে, ললিতা আমার তো কৃষ্ণ মাথায় হাত দিয়ে বলেছে কেশে স্পর্শ করে। তা কেশে একটা কেশের কুঞ্জ আর একটা কেশি ঘাট বৃন্দাবনে, কোথায় যেতে বলেছে বুঝতে পারছি না, তোরা বুঝিয়ে বল। বাসলিয়া দেশে কহে চণ্ডীদাস, বাসলিয়া দেশে কহে চণ্ডীদাসে, সুলহ রাজা রঝিয়ে, শুনল রাজা রঝিয়ে, তোমায় অনুগত মধুর সংকেত, তোমায় অনুগত মধুর সংকেত, আছাড়ায় আপন হিয়ে, আছাড়ায় আপন হিয়ে। যেতে বলেছে, যেতে বলেছে, নাগর তোমায় যেতে বলেছে, সাগর তোমায় যেতে বলেছে। আজ কেশর কুঞ্জে হ্যালো মিলন হবে, নাগর তোমায় যেতে বলেছে, কিশোর কুঞ্জে মিলন হবে, আগে রাধা কৃষ্ণের মিলন হবে, কুঞ্জে যেতে বলেছে, রাধা কৃষ্ণের মিলন হবে, আজ কেশর কুঞ্জে মিলন হবে। কিন্তু যাবে কি করে? বাদিনীর ঘর তো। ও মায়েরা, যাওয়া বললে সম্ভব? আগের দিনে মেয়েদের কোথাও যেতে গেলে বাড়িতে কৈফিয়ত জাহির করতে হতো, তাই না? স্বামীকে বলতে হতো, শ্বশুর শাশুড়িকে বলতে হতো। আর আজ তো উল্টো হয়েছে, আজ স্বামী আরও বউয়ের কাছে শুনিয়ে তবে যায় নাকি? তো তোমাদের এই গ্রামে না, আমাদের গ্রামের কথা, তোমরা রাগ করো না। দেখো কি হবে, কি করে যাবে? বাদিনী ঘরে একটু রাত হোক, ওইছন সংকেত ভাবিয়া রায়, প্রিয় সখী ঘনের বদন চায়, আবেশে কহত মনের কথা, বিশদ হরিষ হরিষ ব্যথা। সংকেত করালো নাগর রায়, কি করাবো সখী কহ না উপায়, গুরু দুরুজল বঞ্চনা করি, রহিতে না পারে চলিল ধ্বনি। রাধারানী যাচ্ছেন সখীগণ সঙ্গে, রঙ্গভাবে অভিসারিকা সংকেত অভিসারে, রাধারানী যাচ্ছেন কৃষ্ণ দর্শনে।
সোজা হয়েছেন, যাচ্ছেন আস্তে আস্তে আস্তে। সখী সঙ্গে বিনোদিনী রাধা রানী হ্যালো 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 বিনোদিনী রাধা রানী, হ্যালো হ্যালো একটু একটু ভলিউম ভলিউম বিনোদিনী রাধা রানী জয় সখী সঙ্গে বিনোদিনী রাধা রানী আহা যেতে যেতে রাজপথে কৃষ্ণ গুণ আর যেতে যেতে রাজপথে কৃষ্ণ গুণ আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না গোবিন্দ দর্শনে চলে আনন্দ আর গোবিন্দ সঙ্গে যাবে আনন্দ আর ধরে না মায়েরা মাসাগর অভিসারে যাচ্ছে, অভিসারে ভঙ্গিমা দেখুন। যেতে যেতে রাধারানীর পায়ের তলে কাটা ফুটেছে। কেমন তপন তাপিত পশ কুশাঙ্কর শত শত ছেদিয়া ভেদিছে রাঙা পায়ে। রাধারানীর পায়ে কাটা ফুটে গিয়েছে। তা সখীরা বলছে, রাধে তোর পায়ে কাটা ফুটেছে, দাঁড়া বাহির করে দি। হ্যালো হ্যালো দাঁড়া একটু বাহির করে দি। রাধারানী বলল, বাহির করব না। কেন? শোন সখী রে, আসতে কৃষ্ণ প্রেমটা কেমন দেখুন। কাটা বাহির করতে গেলে তো একটু দেরি হবে। ওই দেরিটুকু রাস্তায় না করে অতটুকু আগে যদি গোবিন্দের কাছে যেতে পারি, যার দেহ তার কাছে ফেলে দেব, তার দেহের কাটা সে বাহির করে, করুক নাইবা করুক। কাপড় খুলে গিয়েছে, উন্মাদ দশা। কৃষ্ণ দর্শনে যাচ্ছেন তো কাপড় ভূমিতে লুটাচ্ছে। রাধে তোর যে কাপড় খুলে গেছে তুলে দিই। রাধা বলছে, না না সখী রে। কেন? আজ নাই কাপড় খুলে গিয়েছে তোদের লজ্জা করছে, কিন্তু এবার আমার সঙ্গে বলতো কি বলো, সেদিনের লজ্জা কোথায় রবে? খুব আসতে সেদিন কোন দিন? যেদিন একে একে সব খুলে নেবে, সেদিন লজ্জা কোথায় রবে? একে একে সব খুলে নেবে। আহা খুলে নিয়ে তুলে দেবে, তারপরে আগুন জেলে দেবে। খুলে নিয়ে তুলে দেবে, তারপরে আগুন জেলে দেবে। নিয়ে তুলে দিবে, তারপরে আগুন জেলে দেবে। খুলে নিয়ে তুলে দেবে, আগুন জেলে দিয়ে আগুন জেলে দেবে। জেলে দিয়ে সেদিন লজ্জা কোথায় রবে? তুলে আগুন জেলে দিলে তারপরে আগুন জেলে দিয়ে আগুন জেলে দেবে। আগুন জেলে তুলে দিয়ে আগুন জেলে দেবে। ওরে খুলে নিয়ে তুলে দিলে তারপরে আগুন জেলে তুলে দিবে ওরে আগুন জেলে দিয়ে তুলে নিয়ে তুলে দিবে তারপরে আগুন জেলে দেবে। বলো ঝাপতাল হচ্ছে এটা, তালটার নাম ঝাপতাল। 10 মাত্রা। তালটার নাম হচ্ছে ঝাপতাল, 10 মাত্রা। 2-3 বিভাগ, 2-3 বিভাগ, 5-5 10, 5-এরও ভাগ আছে, 2-3 2-3। আমি ছোট করে একটু বাজাচ্ছি, আপনারা একটু আশীর্বাদ করবেন, মায়েরা জোর করে উলট দেবেন একটু পরে। বাজারটা বাজান। তারপরে আগুন জেলে দিয়ে তুলে নিয়ে তুলে দিবে। পরে আগুন জেলে দিয়ে তারপরে আগুন জেলে দেবে তুলে নিয়ে তুলে দিবে। পরে আগুন জেলে দেবে তোমায় তুলে দিবে। বাহ বাহ আগুন জেলে দেবে বাহ। পরে
পরে আগুন জ্বেলে দেবে তুলে দিবে তারপরে আগুন জ্বেলে দিবে নিয়ে খুলে দেবে তুলে পরে আগুন দেবে জ্বলে। পরে আগুন জ্বেলে দেবে পরে আগুন দেবে দেবে পরে আগুন জ্বেলে দিবে তুলে নিয়ে তুলে দিবে পরে আগুন দেবে দেবে দাদি নাদি ত্রগড় দেনা ত্রগড় দাদি নাদি ত্রগড় দাদি নাদি ত্রগড় দাদি নাদি ত্রগড় দাদি নাদি ত্রগড় দাদি ত্রগড় দাদি নাদি ত্রগড় দাদি নাদি ত্রগড় দাদি ত্রগড় দাদি নাদি ত্রগড় দাদি নাদি ত্রগড় দাদি ত্রগড় তুলে পরে আগুন দেবে জ্বেলে তুলে পরে আগুন দেবে জ্বেলে নিয়ে খুলে দেবে তুলে পরে আগুন দেবে পরে আগুন দেবে জ্বেলে তুলে পরে আগুন দেবে জ্বেলে পরে আগুন দেবে জ্বেলে পরে আগুন দেবে জ্বেলে নিয়ে খুলে দেবে তুলে তারপরে আগুন দেবে নিয়ে খুলে দেবে তুলে তারপরে আগুন দেবে। নিয়ে খুলে দেবে তুলে ওই বাবুল বলি বলি নিয়ে খুলে দেবে জ্বেলে পরে আগুন দেবে জ্বেলে নিয়ে খুলে দেবে তুলে। সচিবান মিলে সবাই কিশোর কুঞ্জে এলেন। মায়েরা, আমাদের যে সাজানো রাধারানী তা সাজায়নি, সে মেহেন্দি পরেনি, ভুরু টেনে সরু করেনি, চুল কেটে শিং বার করে দেয়নি, বিউটি পার্লারে যায়নি। কৃষ্ণ আসবে সাজিয়েছেন কেমন? যখন সখীরা চুল আঁচড়ে চোখে কাজল পরাতে যাচ্ছে, রাহানি বলছে, সখী, কৃষ্ণের নিবেদিত দেহ, এ দেহে আমি অন্য কিছু দিয়ে সাজাতে চাই না। আহা, কি ভালোবাসার কথা দেখুন দেখুন কি বলছেন। শোন সখী রে, আমি শিশুকাল থেকে সেজে আছি কিরকম, আমার নয়ন ভূষণ শ্যামদার শোন শ্রবণ ভূষণ নাম শুনি, আমার নয়ন ভূষণ শ্যামদার শোন আমার নয়নের ভূষণ শ্যাম দর্শন। শ্রবণ মানে কান, কানের ভূষণ কি নাম শোনা, আর করেন ভূষণ সে পদ সেবন। আরে কিবা করেন ভূষণ সে পদ সে পদন ভূষণ হরি বদন ভূষণ হরি আমার ভূষণ কি? নয়ন ভূষণ শ্যাম দর্শন শ্রবণ ভূষণ নাম শুনে, আর করের ভূষণ সে পদ সেবন। আস্তে বদন ভূষণ হরির নাম। মুখের ভূষণ ঠোঁট পালিশ নয়, ঠোঁট কত কৃষ্ণ কৃষ্ণ বলছে, এটা আমার ভূষণ। আর গলার কি? কণ্ঠের ভূষণ কলঙ্কের হার। আমাকে সবাই কলঙ্কিনী বলে, সবাই কলঙ্কিনী বলে, কৃষ্ণ কলঙ্কিনী। আমি হার বলে গলায় পড়েছি, সত্যি তাই। কণ্ঠের ভূষণ কলঙ্কের হার, নাসার ভূষণ গন্ধ, প্রীতি ভূষণ প্রতিতন মন, কহে দাস গোবিন্দ। ভূষণ প্রতিতন মন কহে রস গোবিন্দ। এর চেয়ে ভূষণ আমি চাই। সুন্দর করে
করে সাজিয়েছেন, এবার কৃষ্ণ আসবেন, বাসর সজ্জা সাজাচ্ছেন। কিভাবে একটু খেয়াল করুন মায়েরা। হ্যাঁ, রজনীগন্ধা ফুলের মালা দিয়ে নয়। রাধারানী কৃষ্ণ এসে ঘুমাবেন, কোমলতে কোমল দেহ। কৃষ্ণের দেহ তো খুব কোমল, হ্যাঁ খুব নরম, তা কৃষ্ণ ঘুমাবেন তো। তাই রাধারানী বলছে, সখী রে আমার গোবিন্দ এসে বিশ্রাম করবেন, তো ফুলসজ্জা সজ্জিত করতে হবে। ফুল পাবে কোথায়? ফুল বৃক্ষের গোড়ায় গেছে রাধারানী। হে বৃক্ষরাজি, হে কুসুম বৃক্ষ, আজ আমার গোবিন্দ আসবে, তোমরা কিছু কুসুম দাও হে। বৃক্ষগণ বলছে, রাধে আমরা তোমাকে কুসুম দিতে পারি, কিন্তু কথা দাও এমন বৃক্ষ কুলে আর জন্ম দেবে না। এমন কুলে জন্ম দিয়েছ আমরা হাঁটতে চলতে পারি না, কৃষ্ণ বলতে পারি না, দুখানা হাত দাওনি বৈষ্ণবের পদধূলি নিতে পারি না, কান দাওনি হরিনাম শুনতে পারি না, দুটি পা দাওনি হরি বাসরে যেতে পারি না। তোমাকে ফুল দেব, কিন্তু কথা দিতে হবে কি? এবার যদি জন্ম দাও তবে আমাদের বৃন্দাবনের লতা করো, খুব আস্তে লতা করো, তুমি হেঁটে গেলে চরণ মুখে ধরো, তুমি হেঁটে গেলে চরণ মুখে ধরো, হেঁটে গেলে চরণ মুখে, তবে বৃক্ষ জনম ধন্য। হেঁটে গেলে চরণ মুখে ধরবো, কথা দাও। রাহানি কথা দিলেন। এবার ফুলগুলো ঝরঝর করে ঝরলো, আঁচলে করে এনেছে। বিনা সুতের মালা গেঁথেছে, সুতো লাগেনি। পারেন গাঁথতে? কেউ পারেন এখানে? সুতো ছাড়া মালা গাঁথে। নবদ্বীপে অনেক মায়েরা আছে, রাধাকুণ্ডে আছে, সুতো ছাড়া মালা গাঁথবে, অপূর্ব সে। রাহানি মালা গাঁথবেন, কৃষ্ণ আসবেন, কৃষ্ণের গলায় দেবেন, কিন্তু গাঁথানোর ভঙ্গিমাটা দেখুন। আস্তে আস্তে প্রত্যেকটা ফুল টেস্ট করছে, টেস্ট কেন? রাধা বলছে, সখী রে আমার কৃষ্ণের দেহ কোমল হতে সুকোমল, যে অঙ্গে চন্দন মাখাতে আমার মা যশোদা ভয় পায়, সেই অঙ্গ কুসুমে শয়ন করবে। সেই কুসুমটা পরীক্ষা করতে হবে কিরকম। এই যে আস্তে 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 প্রত্যেকটা ফুল পরীক্ষা করে মালা গাঁথবো। কিরকম করে পরীক্ষা করবেন? সখী রে আমি নয়নের নিমিক টেনে ধরবো, মানে দুটি পলক টেনে ধরবো। প্রত্যেকটা ফুল আমার চোখের মনির উপর দিয়ে টেনে নিয়ে যাবে। দেখো, যে ফুলে আমার মনিতে ব্যথা লাগবে সেই ফুল ফেলে দিবি কেন? সে ফুল কঠিন ফুল, আমার কৃষ্ণ সেবায় লাগবে না, কৃষ্ণ সেবায় লাগবে না। আমার কৃষ্ণ অঙ্গে ব্যথা লাগে, কৃষ্ণ সেবায়। আর যে ফুলে আমার মনিতে লাগবে না সেটাই মালা গাঁথা হবে। এই বলে হাজার হাজার ফুল রাধারানীর মনির পর দিয়ে টেনে নেওয়া হলো। যেটা মনিতে ব্যথা লাগলো না সেটাই মালা গাঁথলো। মালা গেঁথে রাধারানী অপেক্ষায় রতা, আমার কৃষ্ণ আসবে। কুঞ্জার বিষয় আজ কুঞ্জি মিলন হবে।
সাজিয়ে বসে আছে। ঘোর রজনী, অনেক রাত হয়েছে, কিন্তু কৃষ্ণ আসে না, আসছে না। নায়িকা বসে আছে, ওই আমার বর আসছে, ওই বর আসছে, সেই কথা বলছিলাম না, ওই আমার বর আসছে, ওই বর আসছে, কিন্তু আসে না। আসে না কেন? না, কৃষ্ণ চন্দ্রাবলীর কুঞ্জ দিয়ে আসবেন, রাধা কুঞ্জ আসতে গেলে। কিন্তু যদি নুপুর বেজে ওঠে, চন্দ্রা ধরে ফেলবে। বাঁশি যদি বেজে ওঠে, চন্দ্রা ধরে ফেলবে। তাই বাঁশি আসতে, বাঁশির কক্ষ, বাঁশির ছিদ্রগুলো লুকিয়েছে। ও বাঁশি, এই যে বাঁশির সাইজ খেলা হয়েছে, ছিদ্র করে লুকিয়ে কক্ষ তলে দেবে নিয়েছে, কক্ষ নিয়েছে, নিয়ে পায়ের নুপুরগুলো খুলে মাথায় তুলেছে। ধীরে ধীরে যাচ্ছে, তস্কর যাচ্ছে, তস্কর মানে চোর যাচ্ছে ধীরে ধীরে, যাতে চন্দ্রাবলী বুঝতে না পারে। যাই ধীরে ধীরে, যাই চাপি চাপি, চাপি চাপি, পদ চাপি চাপি, যাই চুপি পদ চাপি চাপি, যাই চুপি চুপি। তস্কর যাচ্ছে, কিন্তু মাথার নুপুর বলছে, কৃষ্ণ তোমার সঙ্গে আমার অ্যাডভান্স কন্ট্যাক্ট ছিল, পা ছাড়া অন্য জায়গায় তুললে আমি বেজে উঠবো। তা তুমি যদি আমার চরণ ছাড়া করে মাথায় তুললে, যে ভয়ে তুলেছ, এখনো যদি বেঁধে না রাখো পায়, আমি চন্দ্রাবলীর কুঞ্জে যে রাধে বলে বেজে উঠব। যার জন্য এক ঘড়িয়ে, সেই যদি ঢোকে ঘরে, এক ঘড়িয়ে লাভ কি? তা নুপুরটা পায়ে নামাতে গেছে। এমন সময় মাথার চূড়া নুপুরকে বলছে, নুপুর তোর চেয়ে ভাগ্যবান আমি। কেন? তুই পায়ে থাকিস, আমি মাথায় থাকি। নুপুর বলছে, তুই মূর্খ রে, তুই জানিস দুতলার লোক নিচের তলায় না নামলে চলে না, কিন্তু নিচের তলার লোক উপরে না উঠলেও চলে চলে। হ্যাঁ, আমি পায়ে থাকি, তুই মাথায় থাকিস, আমার কাছে দয়া কর, আমি উড়িয়ে দেব কৃষ্ণ চরণ ধরে, তুই কুড়িয়ে মাখিস। বাঁশি বলছো, কৃষ্ণ আমাকে ভালো করে ছিদ্র লুকিয়েছ, যদি খুলে না দাও, আমি চন্দ্রাবলীর কুঞ্জে যেয়ে জয় রাধে বলে বেজে উঠব। খুলে দিয়েছে, খুলে দিয়ে কৃষ্ণ যাচ্ছেন, আর অন্তরে বলছেন, বাঁশি যেন বেজে না, বাঁশি 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 যেন বেজে না। হ্যাঁ, চন্দ্রাবলী কুঞ্জে বাঁশি যেন পায়ের নুপুর আর বিলম্ব করলেন না। যদি বেজে না উঠি, চন্দ্র তো ঘুম ভাঙবে না, কৃষ্ণ দেখতে পাবে না। তাই রুনো ঝুনো করে বেজে উঠেছে। রুনো ঝুনো বাজিল, শ্যাম চলে যায়, শ্যাম চলে যায়, এই শ্যাম চলে যায় কুঞ্জ বলে শুনিতে নুপুর, শ্যাম চলে যায় শুনিতে নুপুর, চলে যায় কুঞ্জ বলে শুনিতে নুপুর, শ্যাম চলে যায় কুঞ্জ বলে শুনিতে নুপুর। যাচ্ছেন, কিন্তু যেই না বেজে উঠেছে, চন্দ্রবলীর ঘুম ভেঙে গেছে। কে যা, কে বাজায়, 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 মধুর 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 সুরে শ্যামের বাঁশি বেজেছে। চন্দ্রা ছুটে এসেছে, ওগো শ্যাম কোথায় যা, যেতে দেব না তোমাকে। শ্যাম বলল, চন্দ্রা আমি তোমার জন্য এসেছি, তোমার ভালোবাসার টানে এসেছি। এত ভালোবাসবে, ভালোবাসা তোদের কোথায় ছিল?
তুমি তো এই পথে রোজই যাও, আজ ধরেছি তাই তোমাকে ভালোবাসি, বলো কথা নাও। বধু এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শোনো। এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি। বড় রাধা শোনে বাসি আমারে নইরা, রাধা স্বামী বাস আমার নইরা, বড় রাধা শোনে আমারে নইরা, বলে আমি বলছি একা। ও জামাই শোনো, তোমাকে ছাড়িয়া নাহি কতিব, ছাড়ছি না। আচ্ছা, ভালোবাসার মানুষ যদি বহুদিন পরে ধরা পড়ে ছাড়তে চায়, তোমাকে ছাড়িয়া নাহি কতিব, কি করবে? কি করবো জানো? আমার এ বুক চিরিয়া যেখানে পরাণ সেখানে তোমাকে থবো। বুক চিরিয়া যেখানে পারো সেখানে তোমারে থবো। আমি দাসী হয়ে সেবা করব, দাসী হইলে সেবা করিব, যদি মন্দিরে রেখে দেব, দাসী হয়ে সেবা করিব, যদি মন্দিরে রেখে দেব। রাধা কৃষ্ণের মিলন হবে। দাসী হয়ে সেবা করিব, রাধা কৃষ্ণের মিলন হবে। দাসী হয়ে সেবা করিব, জলদি জলদি। সেবা করিব। আমি কেন বলবো দল তুলে দাও? টাইম তো হ্যান্ডবিলে আছে, সে সেভাবে আসবে। আমার কি আপনি ডেকেছিলেন? আমি টাইমে চলে এসেছি। টাইম টাইম কি বলেন? 10 মিনিট বেশি গাওয়া উচিত না, 10 মিনিট কম গাওয়া ভালো। কি হে, সেই বেলায় না, হ্যাঁ জানি তাই। তাহলে বিষয়টি কেমন? এইবার দেখুন, রাধারানী বসেছেন, চন্দ্রাবলী ধরে যায়। শ্যামনগর বলছে, এ চন্দ্রা, বিশ্বাস করো, তুমি আমাকে চেনো না। এই যে মায়েরা, ভালোবাসার মানুষ রাগ করলে খুব অ্যাডভার্টাইজ করতে হয়। তুমি যে আমার, আমি যে তোমার, আমারে আমি যে তোমার, বিবাদে কি ফল আছে? আমারে আমি যে তোমার, বিপদে কি ফল আছে? লোক জানা জানি কেন করো ধন, জানি কেন ও বলো, লোক জানা জানি কেন করো ধন, প্রীতি ভাঙিবে পাছে, হাতে ধরিয়া চলিল লইয়া, সেখানে আপন বাস, নিশি অবশেষে কলহ বাঁধিলে মহে বলরাম দাস। রাধারানী কৃষ্ণকে ধরে এনে, এই বৌমা, নিজের ঘরে শুইয়ে রেখেছে। সব 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 বালিশ, সব হয়। এর পাশের বালিশ দরকার। থাক, ছুতে হবে না। চুপ। যেই না শোভে না, কৃষ্ণকে শুইয়ে রেখেছে। এদিকে আস্তে আস্তে আস্তে, এদিকে রাধারানী, বৃন্দা দেবী বলছে, রাধে, আমার মনে হয় তোর কৃষ্ণের তো স্বভাব ভালো না। রাস্তায় আস্তে আস্তে কার দরজা খোলা পেয়েছে, সেই ঘরে ঢুকে পড়েছে। এ বাবা, এ খোকা, সেই ঘরে ঢুকে পড়েছে। তো চোর, আমার মনে হয় চন্দ্রার ঘরে ঢুকেছে। বৃন্দা দেবী বলছে, দেখে আসি কোথায় আছে। বৃন্দা আস্তে আস্তে এসেছে। গবাক্ষের পথ, গবাক্ষ মানে কি বলুন? জানলার পথ। আড়েতে দাঁড়িয়ে গবাক্ষের পথে, আড়েতে দাঁড়াইয়ে গবাক্ষের পথে, আসতে আড়েতে দাঁড়িয়ে, আড়েতে দাঁড়িয়ে গবাক্ষের পথে, পুঞ্জের ভিতরে চায় দেখে চন্দ্রাবলী সন কুসুম শয়নে, সুখে আছে শ্যামরায়, সুখে আছে শ্যামরায়।
চন্দ্রাবলী কুসুম শুকে আছে শ্যামলাই গো, শুকে আছে শ্যামলাই। বাবা এইখানে শুয়ে রয়েছে না, চলো দেখাচ্ছি। রাধে চল তোর কৃষ্ণকে দেখবি, হাট। হ্যাঁ, রাধারানী বলরামের রূপ ধরেছে। বলরাম বেশ, রাধা রাধা নাই দাদা হয়েছে। টাকা দিবি ভিতরে আয়। এই দেখো বলরামের বেশ ধরেছে, বলরামের বেশ ধরে রাহানি আছেন। এবার কপালে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, পাগড়ি বেঁধেছে। আস্তে রাধা যে দাদা হয়েছে তা তো জানে না। চন্দ্রাবলীর কুঞ্জে সে রাধারানী ডাক দিয়েছে, এই যে মায়েরা দেখে দেখে জলে বাতি অল্প আছে রাতি, কোকিলা কুহুরব করে। আস্তে 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 আস্তে। রাধা যে দাদা সেজেছে তা তো চন্দ্রা জানে না। রাধা বলরাম হয়েছে, ওই রূপ দেখেছে। বলরাম দেখি চন্দ্রাবলী লোকাইল, শ্যাম করে ধরে রাধা বাহিরে আনিল। যেই না বাহিরে এনেছে রাধারানী কৃষ্ণকে ধরেছে। কৃষ্ণ মনে করলো দাদা। এই যে রাধাটা তো বুঝতে পারেনি, কিন্তু হাত দিয়ে যখন হাত ধরেছে, মেয়ে ছেলের হাতে একটু নরম নরম লাগে। তা কৃষ্ণ মাথা উঁচু করে বলছে, তুমি সত্যি কথা বলো না, কে তুমি? দাদা না দিদি গো, দাদা না দিদি গো, ভাব দেখে এই মনে, ভাব দেখে এই মনে, ভাব দেখে এই মনে। আস্তে রাহানে কৃষ্ণকে ধরেছে, আর সখীরা মুখে কাপড় দিয়ে হাসছে। আর মেয়েদের হাসির আবার ডিজাইন আছে, বুঝলেন? মেয়েরা কেউ হাসে, আবার কেউ আবার বদনে বসন দিয়ে হাসে। সখীরা হাসছেন, রাধাকৃষ্ণের ভাব দেখে বদনে বসন দিয়ে সখীগণ হাসে। বদনে বসন দিয়ে সখীগণ হাসে, বদনে বসন দিয়ে সখীগণ হাসে। বদনে বসন দিয়ে সখীগণ হাসে। রাধা